আমি এই মুহূর্তে রয়েছি নদিয়ার ধুবুলিয়ার বিদ্যাসাগর মেমোরিয়াল ক্লাবে। আর এই ক্লাবে পুজোটি ৭৩ বছর পদার্পণ করলো। জানা যায় এই ক্লাবে সবথেকে জাগ্রত এবং ধুবুলিয়ার সবথেকে পুরনো একটি মন্দির। শুধুমাত্র পুজোর এবং পরিবেশ নিয়ে সচেতন করা হয়, যেখানে সারা রাজ্যের মানুষ আরজিকর নিয়ে ব্যস্ত সেই ধর্ষিতাকে নিয়ে। সেখানে শুধুমাত্র ধুবুলিয়ার এই ৭ নম্বরের বিদ্যাসাগর মেমোরিয়াল ক্লাব ব্যস্ত কিন্তু পরিবেশ নিয়ে সচেতন। এদের থাকে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রীর অনুদান, পাশাপাশি কিছু আর্থিক অনুদানের দিয়েই পুজো। প্রত্যেক বছর এরা এই 5 দিন নিজের মেয়েকে তারা ঘরে পায়। এই নিয়ে এই 7 নম্বর কেন ধুবুলিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই আনন্দ করে ওঠে। ক্লাব কর্তৃপক্ষর একটাই কথা, সবাই যদি আরজিকর নিয়ে ব্যস্ত থাকে তাহলে পরিবেশ নিয়ে কে ব্যস্ত থাকবে। তা ৭৩ বছর পুরনো পুজো। এবং এটা কি সবথেকে পুরনো? এটা আমাদের ধুবুলিয়ার মধ্যে সবথেকে পুরনো পুজো এবং খুব জাগ্রত মন্দির এটা। এই বছর 5 দিন আমাদের অনুষ্ঠানই থাকে। আপনার ষষ্ঠীর থেকে আরম্ভ করি সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর নৃত্য অনুষ্ঠান থাকে, তারপর নবমীর দিনও থাকবে আমাদের, মানে অষ্টমীর দিন থাকে একটা আমার সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাক প্রতিযোগিতা, আরতি প্রতিযোগিতা এবং মহিলাদের শঙ্করধ্বনিটা হয়। তাতে করে এলাকার মানুষ ফুল হয় বা এলাকার মানুষজন সাদরে এটাকে গ্রহণ করে আনন্দ উপভোগ করে। না, থিম আমাদের এখানে কোনো দিনই হয় না তেমন করে। তবে আমাদের এইটা জাগ্রত মন্দির, তো পাকা মন্দির, এই মন্দিরটাই আমাদের মেইন। একে উপলক্ষ করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের আরজিকর সব আমাদের এতদূর পর্যন্ত পৌঁছায়নি। আর আমরা সাধারণত ওই পরিবেশের উপরে নজর রাখছি। মুখ্যমন্ত্রীর অনুদান তো আমরা প্রত্যেকবার পেয়ে থাকি, এবারও আশা করি পেয়ে যাব, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আমার শহর ধুবুলিয়া থেকে ক্যামেরায় দেবাকর মণ্ডলের সঙ্গে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।